দত্তপুকুর বিধানসভার বড়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিন একটি রক্তদান শিবির এবং বস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। এদিনের এই রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামী। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানকে আলোকিত করে তুলেছিলেন বারাসাত পৌরসভার উপপৌরপ্রধান তাপস দাশগুপ্ত, জেলা পরিষদের অধ্যক্ষ আরশাদুজ্জামান, দক্ষিণ দমদম পৌরসভার সিআইসি সদস্য পার্থ ভার্মা, ছোট জগলিয়া পঞ্চায়েতের প্রধান অমল দাস সহ একাধিক নেতৃবৃন্দ এবং পঞ্চায়েত সদস্য। এদিনের এই অনুষ্ঠানে রক্তদাতারা প্রায় ১০০-র ওপরে রক্তদাতারা রক্তদান করেছে। এদিনের এই রক্তদান শিবিরের টোটাল পরিচালনা করেছেন নিজে নেতৃত্ব দিয়ে সাইফুদ্দিন ওরফে বাবু। সকাল থেকে তিনি অতিথিদের আপ্যায়ন থেকে শুরু করে দেখভাল সমস্তটাই তিনি করেছেন। আসুন দেখে। সাংগঠনিক জেলার আইনটিটিউসির সভাপতি দাদা তাপস দাকে বরণ করে নিচ্ছেন মিরাজ। সম্বোধনা করছেন যারা আছেন দাদাকে দিয়ে আমাদের দলীয় পতাকাটা উত্তোলন করে দিন। সবাই মিলে আমরা ওখানে গিয়ে উপস্থিত হব। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগর বিধানসভার সম্মানীয় বিধায়ক মাননীয় নারায়ণ গোস্বামী মহাশয় আমাদের দলীয় পতাকা উত্তোলন করছেন। অশোকনগর বিধানসভার সম্মানীয় বিধায়ক নারায়ণ গোস্বামী মহাশয়, ওনাকে বড়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের সকলের কাছের মানুষ জেলা পরিষদের সভাধিপতি তথা অশোক মাননীয় নারায়ণ গোস্বামী মহাশয়কে সকলে জোরে করতালির মাধ্যমে তাকে অভ্যর্থনা। বরণ পর্ব চলছে। আমাদের জেলা পরিষদের সভাধিপতি মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের সৈফুদ্দিন বাবুদা এবং মিন্টু। সৈফুদ্দিন বাবু এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমডাঙ্গা বিধানসভার বিধায়ক মাননীয় রফিকার রহমান সাহেব আমাদের মধ্যে এসে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন দমদম আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং আমি যতটুকু খবর পেলাম এই স্কুলের শিক্ষক উনি পার্থ বড়ালি। আমাদের বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের এসআইআরটা আমাদের এই বড়া গ্রামে তৎসহ এই রাজ্যের মানুষের কাছে এসআইআরটা কোনো ভয়ের বিষয় না, খালি মাত্র বিজেপি ভয় দেখাচ্ছে। কারণ এখানে আমরা যারা বসবাস করি তাদের আমাদের প্রত্যেকের কাছেই সমস্ত কাগজ আছে। একটাই যে কাগজটা
যেটা মনে করুন আমার দাদুর, আমার বাবা, তাদের যে জন্ম সার্টিফিকেট দেখাতে বলছে, এইটারই কেউ দেখাতে পারবে না। কারণ আপনি দেখেছেন এই রাজ্যে না, খালি সারা দেশে বন্যা হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে, আয়লা আনফান এমন কিছু অনেক কিছু ঘটে গেছে। তো তার মধ্যে দিয়ে এই বাংলায় অনেক বহু মানুষের, যাদের আমাদের টিনের চালের বাস বাড়ি, তাদের অনেকের ঘর বাড়ি ভেঙে গেছে, তারা এখন ওই সব কাগজ দেখাতে পারবে না। সুতরাং বিজেপি জানে যে পশ্চিমবাংলার গরিব মানুষের কি করে আমরা হ্যারেস করি এবং তাদেরকে কিভাবে আমার কষ্ট দেওয়া যায়, ঠিক সেই পরিকল্পনা। তাতে করে কোনো সাড়া পড়বে না। আর আমার এই বড়া গ্রামে আমি শহীদ জুম্মান আলী স্মৃতির উদ্দেশ্যে আমি এবং আমার সঙ্গে আমার এই বড়া গ্রামের তৃণমূল কংগ্রেস পরিবার আমরা একসঙ্গে মিলে 3 বছর রক্তদান শিবির করেছি। আগামী বছরও আমরা করার চিন্তাভাবনা আছে এবং আগামী দিন আমরা করব, আমাদের পরের প্রজন্মরাও যাতে করে, সেই বার্তা দেওয়ার জন্যই আমরা আমার তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্বরা আসে এবং তারা এসে সেই বার্তা দিয়ে যায়। এখন অবধি 75 জন আমি শুনে এসেছি। আমাদের 100 জনের করার কথা আছে, মানে ডোনারের আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। তা সুতরাং তার মধ্যে এখানেই আমাদের বন্ধ করতে হবে, কারণ এরপরে আমার যারা কমিটির বা তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সৈনিকরা আছে তারা রক্ত দেবে, কারণ গত বছরে তারা দিতে পারিনি বলে এর জন্য পরে আমার অনেক কথা শুনতে হয়েছিল। তো আমরা আউটটা এবার বন্ধ রাখবো, আউট ডোনারদেরকে। সহযোগী ব্লাড ব্যাংকটা হচ্ছে বারাসাত ক্যান্সার রিসার্চ সেন্টার। রক্তদাতাদের উদ্দেশ্যে বলবো, দেখুন তারাই হচ্ছে মহান। কারণ একজন রক্ত দিলে, আমি রক্ত দিলাম, কোথাকার কোন মানুষ আমার এই রক্তের জন্য জীবন মানে বেঁচেছে, তো সেটা আমিও জানি না এবং আপনারাও বলতে পারবেন না। তো সুতরাং এটা সমস্ত রক্তদাতাকে আমি বলবো আপনাদেরকে ধন্যবাদ। শুধু এই জায়গা না, রাজ্যের যে কোনো জায়গায় বা দেশের যে কোনো জায়গায় যদি রক্তদান শিবির হয়, সেই জায়গায় আমি বলবো সমস্ত মানুষকে, যারা রক্ত দিতে ইচ্ছুক তারা রক্ত দিলে, কারণ একজন রক্ত দিলে অপরের জীবন বাঁচে। এই মাঠে দেখুন আমাদের অ্যাম্বুলেন্স দেওয়ার কথা আমি ইতিমধ্যে গত বছরে ঘোষণা করেছিলাম। আমি বলেছিলাম যে বিধানসভা ভোটের আগে রক্তদানে আমরা বিধানসভা ভোটের আগে আমরা অ্যাম্বুলেন্স দেব। তো বিধানসভা ভোটের এখনো ঘন্টা বাজিনি, কিন্তু আমরা একটা পরিকল্পনা নিয়েছি। আমি আমার ছোট বারাসাত 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি দাদা বাবলুদার সঙ্গে আমি আলোচনা করে বললাম। তো তখন উনি বললেন যে ডিসেম্বর বা জানুয়ারির এন্ডের দিকে একটা অনুষ্ঠান করে আমরা ওই ডেটে অ্যাম্বুলেন্সটা দিয়ে দেব। আমার নাম সাইফুদ্দিন বাবু, আমি এই বড়া গ্রামের বাসিন্দা, তৃণমূল কংগ্রেসের একজন কর্মী। দেখুন, তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমাজের সব প্রয়োজনে আছে। শীত, গ্রীষ্ম, বর্ষা, তৃণমূলই ভরসা, মমতা ব্যানার্জি ভরসা। বাংলায় রক্তদান শিবির বলুন, বস্ত্রদান বলুন, মশারি দান বলুন, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বলুন, সব তৃণমূলই করে। আমাদের যে বাংলায় বিরোধী দল, যদিও ক্ষমতা তাদের কম, কিন্তু একটাও আপনি রক্তদান অনুষ্ঠান বা বস্ত্রদানের অনুষ্ঠান ভারতীয় জনতা পার্টির দেখবেন না। ওনারা নির্বাচনী পাখি, নির্বাচনের দামামা বাজলে আসে, ব্যালট বাক্স বিডিও অফিসে ঢুকে গেলে বাড়ি চলে যায়। এটাই হচ্ছে ওনাদের ডেলি রুটিন। বলুন, বিহার নির্বাচনে দেখা গেল কমিশন যে এরা বলেছিল 7,42,00,000 ভোটার, ভোট পড়েছে 7,45,00,000, এইরকম একটা বৃহৎ গরমিল হয়েছে, কি বলবেন? লক্ষ লক্ষ ভোটারের গরমিল। ভোটার সংখ্যা কম, প্রদত্ত ভোটের সংখ্যা 50 লাখের বেশি। হোয়াট ইজ দিস? তার মানে নির্বাচনটা প্রহসন। আপনি তো কোনো অবস্থায় অ্যারিথমেটিক পাটিগণিতকে তো অস্বীকার করতে পারবেন না। ভোট 7 কোটি, ভোট পড়লো 7,56,00,000। এই 56 লাখ এর জন্যই তো ভারতীয় জনতা পার্টি জিতেছে। তবে ওটা বিহারের মানুষকে হয়তো করা যায়, এটা বাংলা, এখানে আমরা বুঝিয়ে দেবো। মমতা ব্যানার্জির আমরা যারা সৈনিক, আমরা ভারতীয় জনতা পার্টিকে বুঝিয়ে দেবো। গাছতলায় শুয়ে স্বপ্ন অনেকে দেখতে পারে, স্বপ্ন দেখা ভালো। স্বপ্ন দেখলে অন্তত মনটা সেই মুহূর্তের জন্য ভালো থাকে। বাস্তব অত্যন্ত দুরূহ। আমি বুথে বুথে ঘুরছি, ভারতীয় জনতা পার্টির বন্ধুদের নেতাদের বলবো, এই জেলায় কটা বিএলএ আছে বিজেপির? বুথ লেভেল এজেন্ট বিএলএ 2 কজন আছে? বুথে বুথে নেই। তাদের কাজও আমাদের এজেন্টরা করে দিচ্ছে, যাতে বিজেপির বাড়ির ভোটারটাও এনুমারেশন ফর্ম ফিল আপ করতে পারে,
তার জন্য মমতা ব্যানার্জির সৈনিকরা রাস্তায় আছে। বিজেপির দুজন প্রবীণ নেতা তথাগত রায় এবং সায়ন্তন ঘোষ তারাও আশা প্রকাশ করছে না যে এখানে 50-এর বেশি সিট পাবে। তথাগত রায় একজন শিক্ষিত মানুষ, তিনি বলছেন কি না বাংলার বিজেপি কামিনী কাঞ্চন দ্বারা পরিচালিত। বাংলাটা বোঝেন, কামিনী মানে কি আর কাঞ্চন মানে কি। সুতরাং এটা তো তৃণমূলের কথা নয়, এটা বিজেপির বর্ষিয়ান নেতা তথাগত রায়, প্রাক্তন রাজ্যপাল, তার উপলব্ধি বিজেপির মধ্যে থেকে যে কামিনী কাঞ্চন। তাদের কাছে যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস প্রমাণ করবে। 2002-এর আগে যে সমস্ত ডকুমেন্টস যদি থাকে তারা সেই রকম দেবেন। দেখুন, নির্বাচন কমিশনের ওপরেও কিন্তু ভারতবর্ষের সংবিধান, অর্থাৎ হাইকোর্ট সুপ্রিম কোর্ট তো খোলা। এই জায়গা তো এরম না যে দরজা বন্ধ আছে আর ওটা বিজেপির কেনা জায়গা। সুতরাং আইনি লড়াই কিভাবে লড়তে হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা জানেন। এটা ত্রুটি কার? নির্বাচন কমিশনের। ভোটার তালিকা তো আর রাজ্য সরকারের দায়িত্ব নয়, কেন্দ্রের সরকার, কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন একটা স্বায়ত্ত শাসন ব্যবস্থা, যেখানে মূল চেয়ারে ভারতীয় জনতা পার্টির মনোনীত লোকরাই যায়। তাহলে কেন এই বাড়তি লোকগুলো ছিল? এখনো এমনও আছে যে লোক বাংলাদেশে, তার এখানে ভোটার তালিকায় নাম রয়ে গেছে। বহুত এনুমারেশন ফর্ম নিয়ে বিএলও বগল দাবাই করে ঘুরে বেড়াচ্ছে, নেওয়ার লোক নেই, কারণ ওই লোকটাই তো ওখানে নেই, বহু আছে। তো সুবিধে হলো, তৃণমূল কংগ্রেস এটাতে সুবিধে হয়েছে। তবে একটাও বৈধ ভোটার যদি বাদ যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দুর্বার গণ আন্দোলন হবে।